ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে খালেদা জিয়ার লিভ টু আপিল, সন্তানদের রক্ষায় বিরোধী দলীয় নেত্রী প্রলাপ বকছেন, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। অস্থির পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজার, একদিনে কেজিতে দাম বেড়েছে ৬ টাকা। বিনা পয়সায় নয়, ফি দিয়েই বাংলাদেশের ওপর দিয়ে চলবে ভারতীয় যানবাহন, জানালেন অর্থমন্ত্রী। আসসালামু আলাইকুম, আমি ফারজানা আখি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির সমাধান রাজপথে হবে। বিএনপি নেতারা এমন ঘোষণা দিলেও আদালতের বেঁধে দেওয়ার সময়ের ৩ দিন আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে। সোমবার বেলা 12:30টায় আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় বেগম জিয়ার পক্ষে এ আপিল করা হয়। আপিলটি চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হয় দুপুর ২টার দিকে। বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন বিষয়টির উপর মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন। ১৩ই অক্টোবর খালেদা জিয়াকে ৩০ দিনের মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। তার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে সে রায়কে চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ করে আজকে আপিল ফাইল করেছেন, লিভ টু আপিল ফাইল করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে। সুতরাং আগামীকাল হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের জন্য যে আবেদনটা দেওয়া হয়েছে সেটা শুনানি মহামান্য আপিল ডিভিশনের চেম্বার জাজে অনুষ্ঠিত হবে। ক্যান্টনমেন্টের বাড়ি আর ২ ছেলেকে রক্ষা করতে বিরোধী দলীয় নেত্রী পাগলের প্রলাপ বকছেন, এমন মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের। সোমবার মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের জন্য আধুনিক সরঞ্জাম দেওয়া হয়েছে এবং ৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন আছে। এসব প্রকল্পের অধীনে দেশে ৩৬৯টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে বলে জানান তিনি। উনি চাচ্ছেন যে এটা বলে মানুষকে একটু উত্তেজিত করার জন্য, কিন্তু মানুষ যখন বুঝবে যে এটা পাকিস্তানি পোশাকের মতো লাগে, এই পাকিস্তানের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করেছি, তাদেরকে দেশ থেকে তাড়িয়েছি, তখন মানুষ বুঝতে পারবে যে বেগম খালেদা জিয়া আজকে তার বাড়ি রক্ষার জন্য, আজকে তার ছেলেদের রক্ষা করার জন্য আজকে প্রলাপ বকছেন। পেঁয়াজের বাজারে এখন বেজায় ঝাঁজ। পাইকারি কিংবা খুচরা ভীষণ অস্থির দুই বাজারই। একদিনে কেজিতে দাম বেড়েছে ৬ টাকা। এজন্য সরবরাহ কম থাকাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। অথচ আগের বছরের তুলনায় এবারে পেঁয়াজের উৎপাদন দ্বিগুণ। হারুনুর রশিদের রিপোর্ট। পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত এক সপ্তাহে খুচরা বাজারে কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ১২ টাকা, আর সোমবার একদিনে বেড়েছে কেজিতে ৬ টাকা। পেঁয়াজের কেজি এখন বাজারে ৪২ থেকে ৪৫ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৩২ থেকে ৩৫ টাকা। ভারতীয় পেঁয়াজেরও একই অবস্থা। দেশি পেঁয়াজ আমরা বিক্রি করছি ৩২-৩৩ টাকা কেজি, এখন সেই দেশি পেঁয়াজ প্রায় ৪২ টাকা কেজি বিক্রি করতেছি। কেজিতে ৫ টাকা ৬ টাকা বাড়ছে। এই এক সপ্তাহের ভিতরে ৮-১০ টাকা বাড়ছে। গত এপ্রিল থেকে জুনে পেঁয়াজের কেজি ছিল ১৫ থেকে ২২ টাকা। জুলাই মাসে দাম বাড়তে শুরু করে। ৪ মাসে পেঁয়াজের দাম বেড়েছে শতভাগেরও বেশি। দেশি পেঁয়াজের সরবরাহ কম এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে যাওয়া দাম বাড়ার কারণ বলে জানান ব্যবসায়ীরা। মানুষের চাহিদা মতো পেঁয়াজ পাচ্ছে না মানুষ, এই জন্য দাম বাড়তেছে। যতটুকু প্রয়োজন সে তুলনায় কম আসতেছে মাল ইন্ডিয়া থেকে। দেশি পেঁয়াজের সরবরাহ কম বলা হলেও বাস্তবে এর ভিত্তি নেই। কারণ গত মৌসুমে দেশে ১৪ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা তার আগের মৌসুমের তুলনায় প্রায় দ্বিগুণ। তখন উৎপাদন ছিল ৮.৫ লাখ টন। তবে ভারতীয় পেঁয়াজের রপ্তানি মূল্য প্রতি টনে গত অক্টোবরে $৭৫ বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা জানান, নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই। কোন আবার ফের নতুন পেঁয়াজ উঠলে ভাই কমে যাবে। তোমার সিজন শেষ, আবার নতুন ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি হইলে আর কি আবার হয়তো দেশি পেঁয়াজের দাম একটু কমবে। পেঁয়াজের বাজারে এই অস্থিরতায় বিপাকে সাধারণ ক্রেতারা। তাদের প্রশ্ন, ভারতীয় পেঁয়াজের দাম বাড়া অথবা দেশি পেঁয়াজের সরবরাহ কমা একদিনের বিষয় নয়। তাহলে একদিনে প্রতি কেজিতে ৬ টাকা দাম কিভাবে বাড়ে? হারুনুর রশিদ, ২১ টেলিভিশন, ঢাকা। ভারতকে বিনামূল্যে ট্রানজিট সুবিধা দেওয়ার কথা উড়িয়ে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ফি ছাড়া ভারতকে ট্রানজিট দেওয়া হবে না। মেহেদী হাসানের রিপোর্ট। তারা আমাদের দেশের, আমাদের ভিতর দিয়ে
আমাদের বুকের উপর দিয়ে, আমাদের রাস্তা দিয়ে তারা যাতায়াত করবে, তারা তার জন্য শুল্ক দেবে না। তারা বলে দিয়েছে তারা কোনো শুল্ক দেবে না। যদি হাজার হাজার কোটি টাকা, তাহলে কোন দিক থেকে আসবে? ট্রানজিট নিয়ে বিরোধী দলীয় নেত্রীর এমন বক্তব্যের পরদিনই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক করলেন ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার। বৈঠক শেষে রজিত মিত্তার কোনো কথা না বললেও সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী বললেন, ট্রানজিট নিয়ে বেগম জিয়া নয়, এম কে আনোয়ারের বক্তব্যকেই গ্রহণযোগ্য মনে করছে সরকার। খোরশেদ আনোয়ার সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন যে আমাদের কোনো আপত্তি নাই, এজ লং এজ ইট ইজ ইট অলসো এই ফিস থাকে। যদি আমি সেটাকে, সেই স্টেটমেন্টটাকে গ্রহণ করি, অ্যান্ড দ্যাটস এ রেশনাল স্টেটমেন্ট। কালকে স্টেটমেন্টটা হয়তো কিছুটা পলিটিক্যাল হতে পারে এবং সেখানে কিছু এক্সপ্রেশনের গোলমাল হয়েছে, আদারওয়াইজ ঠিকই আছে। ওই মাসুলটা হলো শুল্ক। নো, ট্রানজিটে কোনো দেশে কোনোখানে শুল্ক হয় না। অর্থমন্ত্রী জানান, বিনামূল্যে ট্রানজিট দেওয়া হবে না, ট্রানজিট ফি দিয়েই বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় যানবাহন চলাচল করবে। যে ট্রানজিটে সবসময় ট্রানজিটের জন্য প্রত্যেক দেশেই যার উপর দিয়ে ট্রানজিটটা হয় সে কিছু আদায় করে, তার ক্যাপাসিটি মেনটেন করতে হয়। আগামী 2-3 মাসের মধ্যে ট্রানজিটের বিধিমালা তৈরির কাজ শেষ হবে বলে জানান অর্থমন্ত্রী। এছাড়া ভারত দ্রুত আশুগঞ্জ বন্দর ব্যবহার উপযোগী দেখতে চায় বলেও জানান তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, আগামী 2 বছরের মধ্যে ভারত বাংলাদেশ বিদ্যুৎ গ্রিড লাইন চালু হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে শোষণ করতে যুদ্ধ বাঁধিয়ে সন্ত্রাস করছে, অথচ তারাই সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কাজ করার কথা বলছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সমালোচনা করে তিনি এসব বলেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দল আয়োজিত 7 নভেম্বরের আলোচনা সভায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতে নিজের নামে গণভবনের দখল নিতে পারেননি, সে কারণেই বেগম জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করতে চাইছেন। ওবামা সাহেব এখন কোথায় আছেন? উনি আছেন ভারত। ওনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্তটা আমি দেখলাম, আজকেও আছে। সিদ্ধান্ত নিয়েছেন এই অঞ্চলে সন্ত্রাস দমন, সন্ত্রাস সৃষ্টি করছে কারা? একদিকে মানুষকে শোষণ করবেন আপনার লাভের জন্য, ইরাক যুদ্ধ